এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এই আলেম কি বললো শুনলেন তো? তাসবিহ দানা দিয়ে তাসবিহ পড়লে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আসেন আমরা বাংলাদেশের বিজ্ঞ আলেম থেকে জেনে নেই যে তাসবিহ দিয়ে পড়বো নাকি হাতে গণনা করে পড়া হয় তাসবিহ। আল্লাহ নবী বলেন সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, উম্মে হানি 100 বার পড়বা সুবহানাল্লাহ, বলেন এক নিঃশ্বাসে একবার, বলেন। আমি বিশ্ব নবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি, তাসবিহ গুনতে দেখেছি, সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা। এই প্রতিটা গিড়া দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যত তাসবিহ গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন এবং এগুলো কিয়ামতের ময়দানে জলজল করে জ্বলবে, হাদিসে আসছে, সাক্ষ্য দিবে। এজন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম। তাসবিহতে গণনা করা জায়েজ, আর উত্তম হলো সুন্নাহ হলো কিসে গণনা করা? আঙ্গুলে গণনা করা।